পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরপরই অভিবাসন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে বিজেপির জয়ের খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন শহরে দেখা দিয়েছে উত্তেজনা। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে এই জয়ের মধ্য দিয়ে পূর্ব ভারতেও নিজেদের আধিপত্য আরও সুসংহত করেছে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া ঝড়ে লণ্ডভণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের 1.5 দশকের গড়া শক্ত ঘাঁটি। প্রথমবারের মতো নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 206টি আসনে জয় নিশ্চিত করেছে দলটি। শুধু তাই নয়, নিজ আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এর বেশি ভোটে হারিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। চূড়ান্ত ফলাফলের পরপরই কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় রাতভর তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হামলার খবর পাওয়া গেছে। এ জয়ের মধ্য দিয়ে পূর্ব ভারতেও নিজেদের আধিপত্য আরও সুসংহত করেছে ভারতীয় জনতা পার্টি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি অবশ্যই সেই রাজ্যগুলিতে ক্ষমতা ধরে রাখছে যেখানে তারা ক্ষমতায় আছে, এবং সেগুলোও দীর্ঘমেয়াদী সরকার। তা পুদুচেরি হোক বা আসাম। পশ্চিমবঙ্গ জয় করে দলটি এই বার্তা দিয়েছে যে তারা অচেনা অঞ্চল জয় করতে প্রস্তুত। বিজেপির জয়ের পরই অভিবাসন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিককে প্রতিশ্রুতি দিচ্ছি যে বাংলার ভবিষ্যৎ উন্নত করার জন্য বিজেপি কোনো কসরত বাকি রাখবে না। বাংলার নারীরা সুরক্ষা পাবে, যুবকেরা কর্মসংস্থান পাবে এবং অভিবাসন বন্ধ হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে মমতার পরাজয়ের নৈপথ্য কারণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা। তার শাসনামলে রাজ্যে কোনো নতুন শিল্পায়ন হয়নি, বন্ধ হয়ে গেছে বহু কারখানা। এ অবস্থায় রাজ্য জুড়ে বেড়েছে বেকারত্ব। এমনকি তৃণমূলের নেতাকর্মীদের লাগামহীন দুর্নীতি ও অসন্তোষ বাড়িয়েছে জনমনে। এসব কিছুর কারণেই হেরেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24।